বেতনসহ ৩ দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকরা। সেখানে আছেন আরিফ হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, কি বলছেন শিক্ষকরা, তাদের দাবিগুলো নিয়ে বিস্তারিত জানাবেন। সকাল 10টার পর থেকে প্রাইমারি স্কুলের যে শিক্ষক রয়েছেন, যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারা এসে জড়ো হয়েছে শহীদ মিনারে। তাদের 3 দফা দাবি। প্রথমটি হলো যে 10ম গ্রেডে তাদের বেতন ভাতা, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছে তারা অবস্থান করছে। এখানে প্রায় 10 থেকে 12,000 শিক্ষক ইতিমধ্যে শহীদ মিনার এবং এর আশপাশে এলাকায় জড়ো হয়েছে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে 65,000 শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 3.5 লাখের উপরে যে শিক্ষক রয়েছে, তাদের একটি দাবি যে তারা 3য় গ্রেডে কেন 10ম গ্রেডে তাদের নিয়োগ ব্যবস্থা, অর্থাৎ তাদের যে বেতন ভাতা, সেই বেতন ভাতা দেওয়া হবে না। এই উপলক্ষে তারা সকাল 10টা থেকে লাগাতার তাদের কর্মসূচি তারা পালন করবেন, এমনটা জানিয়েছেন। এছাড়া আমরা কথা বলেছিলাম শিক্ষক প্রতিনিধিদের সাথে। তারা বলছেন বিভিন্নভাবে দফায় দফায় তারা সরকারের সাথে কথা বলেছেন, সরকারের বিভিন্ন মহলের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন, এবং কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই তারা এই 10ম গ্রেডের চাকরির যে বেতন ভাতা রয়েছে সেটি ছাড়া উঠবেন না। এছাড়া 10 ও 16তম বছর পূর্তির পর যদি চাকরির, সেক্ষেত্রে তাদের মান অনুযায়ী তাদের পদোন্নতি সেটি দিতে হবে। এছাড়া শিক্ষাদের শতভাগ পদোন্নতি স্বয়ংক্রিয় পদ্ধতিতে করতে হবে, এবং 3টি দাবি কিন্তু তারা করছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম। এখানে যারা উপস্থিত রয়েছেন তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন, কেউ দিনাজপুর, কেউ রংপুর, কেউ বরিশাল বিভাগ, প্রত্যেকটি বিভাগের লোকজনই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং তারা যে কোনো মূল্যের বিনিময়ে তাদের যে দাবি রয়েছে 10ম গ্রেডের বেতন ভাতা, সহকারী যে শিক্ষক রয়েছে সেই 10ম গ্রেডের বেতন ভাতা তারা চান। তারা বলছেন যে তারা জাতির গড়ার একটি কারিগর, এবং যে কোনো বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে, অথবা দেশকে শিক্ষিত করার জন্য, অথবা বাংলাদেশের যে মেরুদণ্ড রয়েছে সেই মেরুদণ্ড শক্ত করার জন্য তারা কাজ করেন। তারা বাংলাদেশের ভিত গঠন করে। সেই হিসেবে তাদের যেই গ্রেড, যথাযোগ্য যেই প্রাপ্য রয়েছে, সেই প্রাপ্য কোনোভাবেই তারা পাচ্ছিলেন না। বিভিন্নভাবে তারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, তবে তাদের কথা কেউ শুনছে না। তারা যে কোনো মূল্যের বিনিময়ে হোক সহকারী শিক্ষকদের, যারা সহকারী শিক্ষক রয়েছেন, তাদের বেতন ভাতা 10ম গ্রেডে প্রদান করতে হবে, এবং 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড যেটি রয়েছে সেই গ্রেডে তাদের পদোন্নতি দিতে হবে, এবং চলতি দায়িত্ব এবং সহকারী যারা শিক্ষক রয়েছেন তাদের স্বয়ংক্রিয় পদ্ধতিতে পদোন্নতি দিতে হবে। এছাড়া যাবেন না। সকাল 9টা থেকে এখানে কিন্তু শিক্ষকদের যে কর্মসূচি, অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। এখানে 4টি শিক্ষক সংগঠন রয়েছে। 4টি শিক্ষক সংগঠনের বিভিন্ন জায়গার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এসছেন। এছাড়া পরবর্তীতে যারা প্রাইমারি স্কুলে যোগদান করেছেন নতুন, তারাও কিন্তু এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন। এখন পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছে। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা অথবা কোনো ধরনের যেই জবাবদিহিতা অথবা সমঝোতার যে প্রস্তাব রয়েছে সেই প্রস্তাব তখনই তারা বাস্তবায়ন করতে পারবেন বলে শিক্ষকরা জানিয়েছেন, যদি তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়।